আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। এই যে প্রবাসের লোকেরা মনে করেন যে সারাদিন পরিশ্রম করে, সারা রাত্র অনেকেই ওভারটাইম করে, বিভিন্ন জায়গাতে পরিশ্রম করার পরে তারা ওভারটাইম করার পরে তারা আসার পরে মানে রান্নাবান্না করে মানে ঘুমাতে প্রায় 2টা 1:30টা বাজে, ঠিক আছে। কিন্তু তাদের ঈদ যায়, আমাদের রমজানের ঈদ বলেন মুসলমানদের, ঠিক আছে, তারপর বিভিন্ন পূজা বলেন হিন্দুদের, অথবা আপনাদের মনে করেন যে বাংলাদেশের যেই উপলক্ষগুলো যেগুলা কেন্দ্র করে মানুষ আনন্দ করে, তাদের কিন্তু এই আনন্দগুলো নেই। তারা এক একজন আজকে 8 বছর 7 বছর 6 বছর যাবৎ প্রবাসে আছে। তাদের কিন্তু এই যে মানুষগুলো 6 বছর যাবৎ কিন্তু ঈদ করতে পারে না প্রবাসী মানে দেশের মানুষের সাথে, তাদের বাবাদের সাথে, মাদের সাথে, এবং কি তাদের আদরের ভাই বোনদের সাথে কিন্তু তারা এই আনন্দগুলো করতে পারে না। কিন্তু তারা এই যে দেখেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো তারা উপভোগ করার চেষ্টা করে, তারা দেশের আনন্দটুকু এখানে পাওয়ার চেষ্টা করে সবাই একসাথে মিলে, ঠিক আছে। আমি আপনাদের যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছোট ছোট উপলক্ষগুলো একটু সবাইকে নিয়ে শেয়ার করবেন, যেন নতুন এবং কি পুরাতন যারা আছে তারা যেন দেশের কষ্টগুলো ভুলে থাকতে পারে। এই প্রবাসীদের জীবন অনেক কষ্টের, কিন্তু তারা সঠিক মর্যাদা কিন্তু কোনোভাবেই পায় না। এই যে দেখেন আজকে তারা বিরিয়ানির আয়োজন করছে, নিজের একটা চিন্তা করছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে এদেশের মালয়েশিয়াতে আজকে একদিন বন্ধ পাইছে, তো সবাই কীভাবে একটু আনন্দ করা যায়, ঠিক আছে। আমার মনে হয় না যে আমাদের বিগত ঈদেও কিন্তু এরকম আনন্দ হয় নাই। অ্যাকচুয়ালি বিভিন্ন দিন মানুষ ডিউটি করে, ঈদেও অনেকের ডিউটি ছিল। তো সব কিছু মিলিয়ে ভাই প্রবাসীর সুখটুকু এতটুকুই যে তারা ছোট ছোট উপলক্ষগুলো চিন্তা করে যে একটু কীভাবে আনন্দ করা যায়, দেশের মায়াটা ভুলে থাকা যায়, ঠিক আছে। তো এই জন্য আপনারা প্রবাসীদের পাশে থাকবেন সবসময়। আপনার আশেপাশে যারা প্রবাসী আছে তাদেরকে নিয়ে কখনো উল্টাপাল্টা ধারণা বা মন্তব্য করবেন না, এবং তাদেরকে রেসপেক্ট করবেন। তাহলে দেখা গেছে যে তারা যে সারা জীবন এক একজন 16 বছর 17 বছর 18 বছর প্রবাস জীবন করে যে তারা দেশে যায়, কিন্তু তারা ওই সম্মানটা এলাকায় কিন্তু পায় না। উল্টা তারা তিরস্কার হয় যে ভাই 16 বছর বিদেশ করে আসছেন, আইসা সেই পরিশ্রমে করতেছেন, তাহলে কি বিদেশ করলেন? আসলে ভাই আপনারা দেখতেছেন যে 16 বছর বিদেশ করার পরে সে আবার গিয়ে পরিশ্রম করতেছে, কিন্তু 16 বছর বিদেশ করার যে ফলটা, এই ফলটা যে সে কতজনকে খাওয়াইছে, তার পরিবারের খাওয়াইছে, তার মাকে খাওয়াইছে, তার বাবাকে খাওয়াইছে, তার ভাইদেরকে খাওয়াইতে গিয়া সে আজকে গিয়া দেশে আবার পরিশ্রম করা লাগতেছে। কিন্তু ভাই আমরা বিভিন্নভাবে মন্তব্য করি, কিন্তু মন্তব্য করার আগে চিন্তা করিয়েন যে যদি সে স্বার্থপর হতো, একটা প্রবাসী এখানে আপনারা যারা প্রবাসী আছেন তারা যদি স্বার্থপর হইতো তাহলে তারা প্রত্যেকেই লাখপতি থাকতো, কোটিপতি থাকতো ভাই। কিন্তু তারা স্বার্থপর না, তারা কিভাবে দেশকে উন্নত করবে, কিভাবে একটা টাকা এখানে খরচ কম করে দেশকে কিভাবে বড় করবে, এই চিন্তায় তারা সবসময় থাকে যে একটা টাকা এখানে খরচ কম করলে আমি একটা টাকা দেশে বাইরে পাঠাতে পারবো, আমার পরিবার ভালো থাকবো, আমার রেমিটেন্স একটা টাকা বাড়বে। অতএব এই ছোট ছোট উপলক্ষগুলোকে শেয়ার করে ছড়িয়ে দেন, এবং যারা প্রবাসে আছে বিভিন্ন দেশে তাদেরকে বলবো যে ছোট ছোট উপলক্ষগুলো সবাই মিলে মানে উদযাপন করেন, যেন সবাই একসাথে মন ভালো থাকে, সবার পরিবারের যন্ত্রণাগুলো যেন ভুলে থাকতে পারে। তো যাই হোক, আজকে এতটুকু। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই যারা প্রবাসী তাদেরকে রেসপেক্ট করবেন, এলাকায় সম্মান করবেন। তাইলে দেখবেন যে দিন শেষে তারা প্রবাস থেকে গেলেও চিন্তা করবে যাক 16 বছর বা 15 বছর কষ্ট করে আসছি, এলাকায় আজ সম্মান পাইতেছি। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।